হাতে কলমে ওয়েব ডেভেলপমেন্ট পর্ব 10 এবং এলিমেন্টর টিউটোরিয়াল পর্ব 3-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে এলিমেন্টর দিয়ে ফুটার ক্রিয়েট করতে হয়। আজকের পর্বে আমরা শিখব কিভাবে আপনি এলিমেন্টর দিয়ে হোম পেজে ডিজাইন করতে পারবেন। ভিডিও শুরু করার আগে অনুরোধ করছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। লাস্ট টিউটোরিয়ালে আমরা এলিমেন্টর দিয়ে আমাদের হেডার এবং ফুটার সেকশনটি ক্রিয়েট করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা আমাদের যে হোম পেজ আছে সেটি ডিজাইন করব। আমরা একটি রেস্টুরেন্টের ওয়েবসাইট বানাচ্ছি। সো হোম পেজ ডিজাইন করার জন্য আমাদেরকে যেতে হবে ব্যাকএন্ডে গিয়ে পেজেস এই অপশনটিতে যেতে হবে। তারপর আমরা যে হোম পেজটি বানিয়ে রেখেছিলাম সে হোম পেজে এডিট উইথ এলিমেন্টর এই অপশনে গিয়ে একটা নতুন করে ট্যাব খুললাম। তারপর এলিমেন্টর দিয়ে আমাদের যে হোম পেজটি সেটি ওপেন হয়ে গেল। এখন আমরা আমাদের হোম পেজটি ডিজাইন করব। যেহেতু আমরা একটি রেস্টুরেন্টের ওয়েবসাইট বানাচ্ছি সেহেতু আমি চাচ্ছি হোম পেজের শুরুতে একটি ভিডিও থাকবে, ভিডিওর নিচে আমরা কিছু ডিজাইন করব। তো একটি ওয়েবসাইটে ভিডিও আপনি কিভাবে আপলোড করবেন বা একটি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কিভাবে ভিডিও ইউজ করতে পারেন, সেজন্য আপনাকে প্রথমে আমাদের মিডিয়াতে ভিডিও আপলোড করতে হবে। মিডিয়াতে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, ছবি ঠিক যেভাবে মিডিয়াতে আপলোড করা যায় সেমভাবে ভিডিও আপলোড করা যায়। আমি ব্যাকএন্ডে যাচ্ছি, মিডিয়াতে গেলাম, অ্যাড নিউ, তারপর সিলেক্ট ফাইলস। আমার যে ফাইলটি আমি আপলোড করতে চাচ্ছি সে ফাইলটি সিলেক্ট করে দিলাম, তারপর আপলোড হয়ে গেল। দেখুন আমি যদি আমার মিডিয়াতে যাই তাহলে দেখুন এই যে আমি যে ভিডিওটি আপলোড করেছি সেটি চলে এসেছে। আচ্ছা, সবার প্রথমে আমি একটি সেকশন নিলাম। সেকশনে আমি একটি কলাম সিলেক্ট করলাম। এই কলামে ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিওটি আপলোড করব। সেটি কিভাবে করব, আমি এই যে মাঝে যে এডিট অপশনটি এটিতে ক্লিক করলাম। তারপর আমার বাম পাশে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক গ্রেডিয়েন্ট, এই যে ভিডিও নামে একটি অপশন এসেছে। তাহলে এখানে যদি ক্লিক করি দেখুন ভিডিও লিঙ্ক। তাহলে এখানে আমরা যে ভিডিওটি আপলোড করতে চাই আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে সে ভিডিওর লিঙ্কটি এখানে বসাতে হবে। তাহলে আমরা মিডিয়াতে যে ভিডিওটি আপলোড করেছি সে সেখান থেকে আমরা ভিডিও লিঙ্কটি নিয়ে নিব। তাহলে আমরা মিডিয়াতে গেলাম, যাওয়ার পর এই ভিডিওটি আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চাইলে এখানে ভিডিওটি প্লে হবে। এই যে একটি ভিডিও প্লে হচ্ছে। তার ডান পাশে দেখুন এই যে ফাইল ইউআরএল এবং নিচে একটি অপশন আছে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড। এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কপিড, মানে আমাদের এই যে এই ভিডিওটির লিঙ্কটি কপি হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন আমাদের এলিমেন্টরে গিয়ে ভিডিও লিঙ্ক এই অপশনে গিয়ে আমাদের লিঙ্কটি পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। দেখুন পেস্ট করার সাথে সাথে আমাদের ভিডিওটি এখানে শো হচ্ছে। আপনি চাইলে এখানে ভিডিও কতক্ষণ পর ভিডিওটি স্টার্ট হবে, কতক্ষণ পর এন্ড হবে সে অপশনগুলো আপনি চাইলে এখানে সেট করে দিতে পারেন। আপনার ভিডিওটি কি একবার প্লে হয়ে বন্ধ হয়ে যাবে বা সেটি প্লে হতে থাকবে, এই অপশনগুলো আপনি চাইলে এখানে সেট করে দিতে পারেন। ওকে, আমি এখানে আর কোনো কিছু করতে চাচ্ছি না। তো এই ভিডিওর উপরে আমি একটি হেডিং নিয়ে নিব। তাহলে এখানে একটি হেডিং নেওয়ার জন্য এই যে প্লাস বাটনে ক্লিক করে বাম সাইড থেকে যে হেডিং এই বাটনটিতে ধরে এখানে প্লাসের উপরে ছেড়ে দিতে হবে। দেখুন চলে এসেছে। তো আমরা এই লেখাটিকে এডিট করব। এখানে লিখলাম, যে কোনো কিছু লিখতে পারি। আমি লিখলাম এক্সক্লুসিভ লিখে আমি এই যে আমার হেডিংটাকে সেন্টারে নিয়ে আসবো। সেন্টার নিয়ে আসার জন্য অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। আমি আমার লেখার যে কালারটা সেটি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে টেক্সট কালার, এখানে গিয়ে আমি যদি ব্ল্যাক করতে চাই তো দেখুন ব্ল্যাক
খুব একটা দেখা যাচ্ছে না, যেহেতু আমাদের ভিডিওতে ব্ল্যাক আছে, আমরা হোয়াইট করে দিব, একদম হোয়াইট করে দিব। যে নিচে কোড দেখাচ্ছে দেখুন, একদম হোয়াইটের কোড হচ্ছে #FFF। আমি যদি এখানে এটা সিলেক্ট না করে এখানে যদি #FFF সিলেক্ট করে দিই, তাহলেও কিন্তু আমার সাদা এটি সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে এখানে কালার কোডও ইউজ করতে পারেন। ওকে, আমি আমার লেখার যে স্টাইলটা, যে ফন্টও চাইলে চেঞ্জ করতে পারি। সেজন্য আমি টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে গিয়ে এখানে ফন্ট এই অপশন থেকে আমি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করব। দেখুন এই ফন্টটি খুব সুন্দর দেখাচ্ছে, তবে একটু বড় করে দিতে হবে। আচ্ছা, এক্সক্লুসিভ। ওকে, এই ফন্টটি রাখলাম। দেখুন আমার এই যে এই হেডিংটি, এটি অনেক উপরে উঠে আছে। তাহলে কি এটিকে যদি আমি উপর থেকে নিচে নামাতে চাই, তাহলে কি করতে পারি? আমরা এটির মার্জিন বাড়িয়ে দিতে পারি, অথবা প্যাডিং বাড়ালেও এখানে কাজ করবে। সেক্ষেত্রে দেখুন অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আমি টপের এই যে এই অপশনটি আমি তুলে দিব, যাতে আমি শুধু টপটা চেঞ্জ করতে চাই, সবগুলো চেঞ্জ করব না। টপে গিয়ে আমি মার্জিনে দিয়ে দিলাম 100 পিক্সেল। দেখুন 100 পিক্সেল দেওয়ার পর এই যে আমার লেখাটি উপর থেকে 100 পিক্সেল নিচে নেমে চলে আসছে। আমি চাইলে 150 পিক্সেল যদি দিই, দেখুন 150 পিক্সেল নিচে আমি আমার হেডিংটি নামিয়ে আনলাম। তারপর আমি আরেকটি হেডিং নিলাম। এই হেডিংয়ে এটিকে সেন্টারে নিয়ে আসলাম, কালার করে দিব #FFF, তার মানে হোয়াইট। ওকে, আমি লেখাটা পরিবর্তন করে দিব। এখানে দিলাম কফি শপ। আমি যদি চাই যে আমি এই লেখাগুলো সবগুলো ক্যাপিটাল ওয়ার্ডে লিখতে চাই, তাহলে আমি এখানে ট্রান্সফর্ম এই অপশনে গিয়ে যদি আপার কেস দিয়ে দিই, দেখুন সবগুলো ক্যাপিটাল লেটারে চলে এসেছে। তারপর দেখুন লেটার স্পেসিংয়ে গিয়ে যদি আমি এটা বাড়িয়ে দিই, দেখুন লেটারগুলোর মধ্যে স্পেস ক্রিয়েট হবে, স্পেস ক্রিয়েট হলো। আমি সাইজটি আর একটু বাড়িয়ে দিব। ওকে, এখন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর আমি বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করে আমি এখানে একটি বাটন ক্রিয়েট করব। তাহলে এখান থেকে সার্চ দিয়ে আমি বাটন বের করতে পারি। যেহেতু আমার সামনেই আছে, তাহলে আমি সার্চ দিলাম না, বাটন এটিকে ধরে আমি এটির নিচে বসালাম। তারপর প্রথমে আমাকে অ্যালাইনমেন্ট করে দিতে হবে সেন্টার। যেহেতু আমার এই লেখাগুলো সবগুলো হোয়াইট, তাহলে আমি এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটি আমি হোয়াইট রাখতে চাই। সেক্ষেত্রে কি করতে হবে? স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমি হোয়াইট করে দিলাম। ওকে, এখন টেক্সট কালারটা যদি হোয়াইট থাকে তাহলে তো দেখা যাবে না। সেক্ষেত্রে আমাকে টেক্সট কালারটি অন্য কালার দিতে হবে। আমি টেক্সট কালারটি ব্ল্যাক করে দিব, যে পিওর ব্ল্যাক করে দিব। ব্ল্যাকের কোড হচ্ছে #000 হচ্ছে ব্ল্যাকের কোড, তাহলে ব্ল্যাক করে দিলাম। ওকে, দেখুন এখন দেখতে ভালো দেখাচ্ছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি পিওর হোয়াইট হয়নি। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিব। ওকে, এখন হোয়াইট হয়েছে। এবং আমি যে বাটন সাইজটা একটু বড় করব। এই যে সাইজে গিয়ে এটি যদি মিডিয়াম দিই, তাহলে এটি আর একটু বড় হবে। লার্জ দিলে আর একটু বড় হবে। তাহলে আমার বাটনটি লার্জই থাকুক। আমি যদি চাই, আমি যখন মাউস নিয়ে যাওয়ার পরে আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হবে, তাহলে আমাকে এখানে এই যে ব্যাকগ্রাউন্ডের যে নর্মাল, এখানে হোভার এই অপশনটিতে যেতে হবে।
অপশনটিতে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিব। আমি চাচ্ছি যে আমি যখন মাউস নিয়ে যাব তখন আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে যাবে। আমার ব্যাকগ্রাউন্ডটি যদি লাল করতে চাই তাহলে দেখুন আমি যখন আমার মাউসটি নিয়ে যাচ্ছি তখন সাদা থেকে ব্যাকগ্রাউন্ডটি লাল হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি অন্য একটি কালার এখন। ওকে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের কালার যখন চেঞ্জ হচ্ছে কিন্তু আমার লেখার কালার চেঞ্জ হচ্ছে না। লেখার কালার যদি চেঞ্জ না হয় তাহলে তো আমার লেখাটা বোঝা যাবে না। তাহলে আমি টেক্সট কালারও হোভার করার পর টেক্সট কালারও চেঞ্জ করতে চাই। টেক্সট কালার হোয়াইট হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ড কালারটি কিছুটা ব্ল্যাক হয়ে যাবে। তাহলে টেক্সট কালারটি আমি হোয়াইট করে দিলাম। দেখুন এবার কি হয়, এই যে আমার টেক্সট কালার হোয়াইট হয়ে যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি চাচ্ছি আমার এই লেখা থেকে আমার ভিডিওটি আর একটু নিচে পর্যন্ত দেখা যাক। তাহলে কি করতে হবে, এই লেখার পরে যদি আমি প্যাডিং বাড়িয়ে দিই তাহলে আমার লেখার নিচে দেখা যাবে, শো হবে। ওকে, আমি এই বাটনের অ্যাডভান্স অপশনে গেলাম, প্যাডিংয়ে গেলাম। প্যাডিংয়ে যাওয়ার পর যে নিচে আমি একটু জায়গা নিতে যাচ্ছি, তাহলে আমাকে প্যাডিং বটমে প্যাডিং বাড়িয়ে দিতে হবে। এখানে যদি আমি 100 নিই দেখুন, তাহলে আমার ভিডিওটি এখন সুন্দর দেখাচ্ছে আগে থেকে। তাহলে হোম পেজে আমার ফার্স্ট এটি আমার ডিজাইন হিসেবে থাকুক, দেখতে অনেকটা বেটার লাগছে। আমি নতুন একটি সেকশন নিব। এরকম একটা সেকশন নিলাম। তারপর আমি সেটির ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড ক্লাসিকে গেলাম, ক্লাসিকে যাওয়ার পর এখান থেকে একটি কালার দিয়ে দিলাম, হোয়াইট থেকে একটু ডিফারেন্ট একটি কালার দিয়ে দিলাম। ওকে, তারপর আমি এখানে একটি হেডিং নিব। হেডিং নেওয়ার পর এখানে দিলাম ডিসকভার। আচ্ছা, আমি এখানে একটি প্যাডিং নিয়ে নিচ্ছি যাতে আমার লেখাটা একটু নিচে থেকে আসে। টপে গিয়ে আমি 150 দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার লেখাটি হেডিংটির নিচে নেমে আসলো। আমি এটির ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব। টাইপোলজিতে গেলাম, যাওয়ার পর এসে এই ফন্ট দিলাম। লেখার কালারটি আমি ব্ল্যাক করে দিব, পিওর ব্ল্যাক। ওকে, তারপর আমি আরেকটু বড় করে দিই লেখাটি। ওকে, ঠিক আছে। এখন আমি এই ডিসকভার এটির পরে ঠিক নিচে একটি টেক্সট এডিটর নিয়ে নিলাম। এখানে আরো কিছু লেখা যোগ করে দিলাম। তারপর আমি লেখাগুলোকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। ওকে, এই লেখাটাকে আরেকটু ছোট করে দিতে চাইলে আমি দুই পাশে যদি প্যাডিং নিয়ে নিই তাহলে দেখুন, লেফট এবং রাইটে যদি আমি প্যাডিং নিয়ে নিই তাহলে দুই পাশ থেকে ছোট হয়ে আসবে। 50 পিক্সেল, সরি, আমি প্রথমে এটি তুলে দিলাম। তারপর রাইটে 50, লেফটে 50, তাহলে দুই দিক থেকে ছোট হয়ে আসলো। এবং এই লেখাটির কালারটি আমি পিওর ব্ল্যাক করে দিব। টেক্সট কালার পিওর ব্ল্যাক। ওকে, টেক্সট সাইজটা একটু বড় করে দিব। এই ডিসকভার থেকে একটু টপে একটু প্যাডিং দিয়ে দিই। টপে আমি 20 পিক্সেল প্যাডিং বাড়িয়ে দিলাম। রাইট, ওকে, অলরেডি 15 মিনিটস হয়ে গিয়েছে। পুরো হোম পেজ ডিজাইনটা আমি পরের পর্বে শেষ করব।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর পরবর্তী হোম পেজের পরের অংশটুকু দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন।